মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট আকবর। তার শাসনকাল শুধু সামরিক বিজয় বা প্রশাসনিক সংস্কারের জন্যই বিখ্যাত নয়, তার পরিবার, স্ত্রীদের ঘিরে নানা গল্প, কিংবদন্তি এবং বিতর্কর জন্য ইতিহাসে বিশেষভাবে আলোচিত। আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্রাট আকবরের সঙ্গে সম্পর্কিত চার বিখ্যাত নারী আনারকলি, যোধাবাই, রোকাইয়া বেগম এবং সেলিনা সুলতানের মৃত্যু রহস্য ও জীবন ইতিহাস নিয়ে। দর্শক, ভিডিওর শুরুতেই আমরা আনারকলির জীবন ইতিহাস ও মৃত্যু রহস্য নিয়ে কিছু কিংবদন্তি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আনারকলি নামটি শুনলেই মনে পড়ে প্রেম ও ট্র্যাজেডির এক অনবদ্য কাহিনী। জনপ্রিয় গল্প অনুযায়ী আনারকলি ছিলেন আকবরের দরবারের এক অপূর্ব সুন্দরী নর্তকী, যার প্রেমে পড়েছিলেন যুবরাজ জাহাঙ্গীর, সেলিম এবং পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর। কিংবদন্তি বলে আকবর এই সম্পর্ক একেবারেই মেনে নিতে পারেননি, ফলে আনারকলিকে জীবন্ত প্রাচীরের মধ্যে আটকে হত্যা করা হয়েছিল। তবে ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করেন আনারকলির অস্তিত্ব সম্পর্কে নির্ভরযোগ্য প্রমাণ খুবই সীমিত। সাময়িকভাবে মুঘল দলিল বা আকবরনামায় তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মৃত্যু রহস্য। জনপ্রিয় কাহিনী, জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আনারকলিকে প্রাচীরের মধ্যে আটকে শ্বাসরুদ্ধকরভাবে মৃত্যুবরণ করানো হয়েছিল। ঐতিহাসিক মত। ঘটনার সত্যতা একেবারেই নিশ্চিত নয়। অনেক গবেষক মনে করেন আনারকলির কাহিনী পরবর্তী যুগের রোমান্টিক কিংবদন্তি, তাই আনারকলির মৃত্যু নিয়ে নিশ্চিত ইতিহাসের চেয়ে রহস্যই বেশি। এরপর আমরা আলোচনা করব সম্রাট আকবরের সাথে সম্পর্কিত আর এক স্ত্রী যোধাবাইকে নিয়ে। যোধাবাই নামে পরিচিত আকবরের হিন্দু স্ত্রীকে অনেক ইতিহাসবিদ মরিয়ামুজ্জামান হিসেবে চিহ্নিত করেন। তিনি ছিলেন আম্বরের রাজা হরমলনের কন্যা এবং যুবরাজ সেলিমের মা। 1562 সালে আকবরের সঙ্গে তার বিবাহ হয়েছিল। হিন্দু ধর্ম পালন করার স্বাধীনতা পেয়েছিলেন তিনি। মুঘল দরবারে অত্যন্ত প্রভাবশালী নারী ছিলেন এই যোধাবাই। তার বাণিজ্যিক জাহাজ পরিচালনা করতেন তিনি, এবং তার যে স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতা পরবর্তীকালে আকবরকে বেশ প্রভাবিত করেছিল। একই বাড়িতেই তিনি মন্দির এবং মসজিদ নির্মাণ এবং ধর্মীয় সহিষ্ণুতা তৈরির জন্য সম্রাট আকবরকে বেশ প্রভাবিত করেছিলেন। ইতিহাস অনুসারে মরিয়ামুজ্জামানি 1623 সালে মৃত্যুবরণ করেন। বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গিয়েছিলেন। কোনো ষড়যন্ত্র, হত্যা বা রহস্যজনক মৃত্যুর প্রমাণ আজও পাওয়া যায়নি। তখন তার বয়স প্রায় 74 বছর হয়েছিল। রোকাইয়া সুলতানা বেগম। আকবরের প্রথম স্ত্রীর নাম ছিল রোকাইয়া সুলতানা বেগম। তিনি ছিলেন আকবরের চাচাতো বোন। 1551 সালে তাদের বিয়ে হয়েছিল। তিনি কখনো সন্তান জন্ম দেননি, তবে রাজ পরিবারে তার মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ আসনে। বাদশাহ বেগম উপাধি লাভ করেছিলেন। এই রোকাইয়া বেগম রাজ পরিবারের সব থেকে সম্মানিত নারীদের মধ্যে একজন ছিলেন। তিনি যুবরাজ শাহজাহানের লালন পালনের দায়িত্ব তিনি পালন করেছিলেন। রোকাইয়া বেগম 1626 সালে মৃত্যুবরণ করেছিলেন। দীর্ঘ জীবন শেষে স্বাভাবিক কারণে মৃত্যু হয় তার। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতার প্রধান কারণ ছিল কোনো হত্যাযজ্ঞ, রাজনৈতিক ষড়যন্ত্র বা অন্য কোনোভাবে মৃত্যু রহস্য নেই তাই। সেলিনা সুলতানা বেগম। জ্ঞানী ও প্রভাবশালী ছিলেন সেলিনা সুলতানা বেগম। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের অন্যতম শিক্ষিত নারী। প্রথমে তিনি আকবরের অভিভাবক ও সেনাপতি বৈরাম খানের স্ত্রী ছিলেন। বৈরাম খানের মৃত্যুর পর আকবর তাকে বিবাহ করেছিলেন। ফরাসি সাহিত্য, কবিতায় বেশ তিনি দক্ষ ছিলেন। রাজনীতি, কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। আকবর ও সেলিনার মধ্যকার বিরোধ মেটাতে চেষ্টা করেছিলেন। সেলিনা সুলতানা বেগম
1613 সালে মৃত্যুবরণ করেছিলেন। ইতিহাসবিদদের মতে দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা, বার্ধক্যের কারণেই তার মৃত্যু হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 77 বছর। কোনো রহস্যজনক মৃত্যু বা অন্য কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি। সম্রাট আকবর জীবনের সঙ্গে জড়িত থাকা এই 4 মুঘল নারী ইতিহাসের ভিন্ন ভিন্ন কারণে স্মরণীয় হয়ে আছেন। আনারকলি গল্প প্রেম রহস্যের প্রতীক হলেও তার অস্তিত্ব ও মৃত্যু বিতর্ক রয়েছে। অন্যদিকে যোধাবাই, রোকাইয়া বেগম এবং সেলিনা সুলতানা বেগম ছিলেন বাস্তব ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র, যাদের মৃত্যু মূলত বার্ধক্য স্বাভাবিক কারণে হয়েছিল। ইতিহাসের পাতায় তাদের অবদান শুধু সম্রাট আকবরের স্ত্রী হিসেবে নয়, বরং মুঘল সাম্রাজ্যের রাজনীতি, সংস্কৃতি, সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তারা চিরস্মরণীয় হয়ে থাকবেন।